রাধা বল্লভ শ্রীহরিবংশ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা যেতে একটু দেরি হবে, আপনারা সকলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন। আর এখানে আমাদের সকল চুন্নমুন্নু গোপাল ভাইদের দর্শন করুন। তো সকলে সকালে ঘুম থেকে উঠে বিস্কুট ভোগ পেয়েছিল আর কি। তারপরে এখানে আমি সকলকে স্নান করাবো এখন। তার আগেই আমি অন্যান্য সকল ভগবানজিদের স্নান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করে দিচ্ছি। সকলকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, আর রাধে রাধে অবশ্যই কমেন্ট করে দেবেন, তাহলে আমাদের গোপাল ভাইদের খুব ভালো লাগে। আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই, যারা যারা এখনও ওই চ্যানেলে ভিজিট করেননি অবশ্যই ভিজিট করে নেবেন। ওখানে আমাদের গোপাল ভাইদের নিত্য নতুন হিন্দি ভিডিও যায়, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমি সমস্ত ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা সকলে অবশ্যই দেখবেন। ভিডিওটা যেতে একটু দেরি হলো, মানে সামনের মাসে 15 তারিখ পর্যন্ত আপনারা খালি শর্ট ভিডিওই পাবেন। এই ব্লগ ভিডিওটা যাওয়ার পরে আশা করছি এখন 15 দিন কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারবো না, কারণ আমার সামনে যেহেতু পরীক্ষা, তো তার জন্য এখন ব্লগ ভিডিও না, খালি শর্ট ভিডিওই যাবে। তো এখানে সকলের শৃঙ্গার আপনারা সকলে দর্শন করুন। সকলকে এত মিষ্টি লাগছে দেখতে, ওদের থেকে তো চোখই সরাতে পারছিলাম না। আর আমাদের কৃষু যে ড্রেসটা পরেছে এখন, আপনারা যে ড্রেসটা এবং পাগড়িটা পরে ওকে দর্শন করছেন, তো এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণই হ্যান্ডমেড, হাতে করে তৈরি করা। এটা একটা ব্লাউজ পিস দিয়ে তৈরি করা হয়েছে কৃষুর জন্য। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে আমাদের সমস্ত গোপাল ভাইদের রেডি করিয়ে দিয়েছি। আর এই যে আমাদের ছোট ভাই আর কুচু ভাই, তো ওরা দুজন স্নান করিয়ে এসেছিলো, এখানে এসে সুন্দর করে শৃঙ্গার করে নিল। আর এখানে সবাইকে শৃঙ্গার করিয়ে দিয়েছি। আর এখানে ফুলের মালা আনা হয়েছিল ওদের জন্য, তো ওদের সকলকে পরিয়ে দিয়েছি ফুলের মালা। আর ওদেরকে ফোঁটা দেবো, তো সেই সমস্ত জিনিস আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আপনারা সকলে এখন ফাইনাল লুক দর্শন করুন। তো তারপরেই সব ভাইরা চলে এসেছিলো আর কি ফোঁটা নেওয়ার জন্য। তো গোপাল ভাইদের তো ফোঁটা না দিয়ে আমরা কাউকে ফোঁটা দিতে পারবো না, আর ওনাদের শৃঙ্গার স্নানের অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তার জন্য আমরা আগে গোপাল ভাইদেরকে, মানে একজন গোপাল ভাইদেরকে, আমাদের যে কুচু ভাই আছে তো তাকে আমি আগে ফোঁটা দিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তারপরে কিন্তু আমি একে একে সকলকে ফোঁটা দিয়েছি, দিয়ে আমি আবার চলে এসেছি আমাদের গোপাল ভাইদের ফোঁটা দেওয়ার জন্য। তো এই যে আগে আমার দিদি দেবে, যেহেতু আমার দিদি বড়, তো যেহেতু জন্মবার ছিল তার জন্য ফোঁটা দিতে পারিনি। ও খালি গোপাল ভাইদের মিষ্টি দিল, মিষ্টি ধরে দিল, আর তার সাথে মিষ্টি খাইয়ে দিল। আর এখানে আমাদের গোপাল ভাইয়ের দিদি, মানে আমি 20 জনকে ফোঁটা দিয়েছি। মানে আমাদের জগন্নাথ দাদা, বলরাম দাদা, গণেশ ভাই থেকে শুরু করে কৃষ্ণ দাদা, তো সকলকে নিয়ে কিন্তু ফোঁটা দিয়েছি। আর এখানে আমি একে একে সকলকে ফোঁটা দিচ্ছি, তো সেটা ভিডিও করা হয়েছে, আপনারা সকলে দর্শন করতে থাকুন। আর সকলকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, আর রাধে রাধে অবশ্যই কমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আমাদের গোপাল ভাইদের খুব ভালো লাগবে। আর এখানে আমি একে একে এখন সকলকে ফোঁটা দিচ্ছিলাম। সকলকে নীল রঙের ড্রেস পরে এত মিষ্টি লাগছে, সকলের থেকে তো চোখই সরানো যাচ্ছে না। আর তারপর শেষে বড় ভাই আর কিছুকে ফোঁটা দিয়ে নিচ্ছি। এখানে ফোঁটা দেওয়ার পর যে ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে, তো সেটা ভগবান যেহেতু, তার জন্য আমি চরণে আশীর্বাদ করছিলাম। আর গোপাল ভাইদের মাথায় ঠেকিয়ে, তারপর পায়ে ঠেকিয়ে তারপর রেখে দিয়েছিলাম। এখানে আমি একে একে সকলকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিলাম। আর এই যে এটা হচ্ছে একটা বোতল, তেনে আমি গোপাল ভাইদের গিফট করছি, মা কিনে দিয়েছে গোপাল ভাইদের জন্য। তো এই যে এখন আমি আমাদের এই বোতলটা গিফট করে দিলাম। এই যে এখন আপনারা সকলে এত ফুল দেখতে পাচ্ছেন, এত পুষ্প দেখতে পাচ্ছেন। তো মাসি এসছে, পুষ্প নিয়ে এসছে অনেক, তো তার জন্য গোপাল ভাইদেরকে এবং অন্য সকল ভগবানজিদের পুষ্প দিয়ে সাজিয়ে দিলাম। আর এই যে গোপাল ভাইদের জন্য মিষ্টিও নিয়ে এসছে, দিয়ে আমাদের বাবা কাকা তো সকলের ফোঁটা হচ্ছিল, তার জন্য সেটা আমি একটু কিছু কিছু ক্লিপ তুলে রেখেছিলাম, সেটা আমি আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম। আর এখানে আমাদের বনু, তো ও এই প্রথম বছর ওর ফোঁটা দেওয়া শুরু হচ্ছে, তো এই বছর থেকেই ও ফোঁটা দিচ্ছে। আগেও এসে গোপাল ভাইদের দেবে বলেছিল, তো তার জন্য ও আমার মতন ঠিক সেম আগে কিন্তু ও গোপাল ভাইদের একজনকে আমি বললাম যে তুমি একজনকে ফোঁটা দিয়ে নাও, তারপর ওদেরকে আগে দিয়ে নাও। তো ওরাও অনেকক্ষণ ধরে উপোস করে বসেছিল, আর গোপাল ভাইরা না উপোস করে ছিল না, তো যেহেতু আমরা ভগবান বলেও মানি, তো তার জন্য এরকম ভোগ লাগানো হয়, সেরকম ভোগ লাগানো হয়েছিল। তার জন্য ওকে বলা হয়েছিল যে তুমি আগে গোপাল ভাইদের একজনকে দিয়ে নাও ফোঁটা, তারপর তুমি যাও গিয়ে দিয়ে আসো সমস্ত দাদাদের ফোঁটা, দিয়ে এসে আবার গোপাল ভাইদের ভালো করে ফোঁটা দিও। তো এখানে ও ভুলে যাচ্ছিলো মাঝে মাঝে, প্রথম যেহেতু দিচ্ছে তো বলতে ভুলে যাচ্ছিলো মাঝে মাঝে, তো আমি ওর সাথে সাথে আর কি বলে দিচ্ছিলাম।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোলে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। তো এটা ভুলে যাচ্ছিলো। ফোঁটা স্পেশাল দুপুরের প্রসাদ আমি আপনাদের সকলকে দর্শন করালাম। তো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াতে এটাই ছিল। আর এই যে এসে দেখি চারিদিকে পিঁমড়েই ভর্তি হয়ে গেছে, ফুল, তারপর দই ছিল গোপাল ভাইদের ফোঁটা দেওয়ার। তো সেই সমস্ত কিছু এখানেই ছিল, তার জন্য চারিদিকে পিঁমড়ে হয়ে গেছে। দিয়ে আমি আবার অন্যান্য সকল ভগবানজিদেরকে আলাদা করে একটা জায়গায় রেখে দিয়ে আবার চাদরটা পাল্টে দিয়ে আবার পেতে সুন্দর করে তারপর আমি এখন গোপাল ভাইদেরকে আবার বসিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে। এখন আমি সন্ধে দেবো, আরতি করবো। তো চলুন আপনারা সকলে দর্শন করতে থাকুন। আর এই যে আমাদের ছোট ভাই আর পুচু ভাই, তো ওদের মা বললো ওদেরকে দিয়ে আসতে এখন, তো ওরা এখন বাড়ি যাবে। তো চলুন ওদেরকেও রেডি করাবো, কিন্তু তার আগে আমি ওদেরকে এখানে একটি ভোগ লাগিয়ে তারপরে ওদেরকে বাড়ি পাঠাবো। ওরা ঘরে গিয়ে শয়নে যাবে। তো আজকে রাতের ভোগ আপনারা সকলে দর্শন করে নিন। রাধে রাধে সবাইকে। তো এরপর চলুন, এরপর আমি আপনাদের সকলকে ভাই ফোঁটাতে আর কি কী কী গিফট পেয়েছি অথবা গোপাল ভাইরা পেয়েছে, মানে আমি যা যা পেয়েছি সমস্ত কিছুই কিন্তু আমার গোপাল ভাইদের সেবাতেই লাগবে। তো এখানে আমি একে একে সমস্ত কিছু আপনাদের সকলকে দেখাতে শুরু করেছি। আর ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। তো সবার প্রথমেই আমি আমার বাবার গিফটটা দেখালাম। তো একটা গেঞ্জি পেয়েছে, আমাদের বড় পিসি দিয়েছে। আর আমি পেয়েছি একটা ক্যাডবেরি সেলিব্রেশন। ওই বললাম যে আমার যেটা সেটা আমার গোপাল ভাইদেরই, তো গোপাল ভাইদের দিয়েই বলছি। তারপর একটা বাটি পেয়েছে আমার গোপাল ভাইরা, আর এই ব্যাগটা আমিই পেয়েছি, কিন্তু গোপাল ভাইদের নিয়ে গেলে কোনো জিনিস ক্যারি করা যাবে ব্যাগে করে। আর ছোটোখাটো জিনিস বলতে গেলে মাথার হেয়ার, কোনো হার গয়না। আর এখানে দুটো টিফিন বক্স, মানে একটা আমি পেয়েছি, একটা আমার গোপাল ভাই পেয়েছে। তো তার সাথে একটা বোতল পেয়েছি আর দুটো কাপ পেয়েছি। তো সমস্ত গিফটই কিন্তু খুব ভালো লেগেছে। আর তার সাথে একটা টিফিন বক্সও পেয়েছি, মোট 3টে টিফিন বক্স। সমস্ত গিফটই আমার গোপাল ভাইদের খুব কাজে লাগবে। তো সমস্ত জিনিস আমি আপনাদের সকলকে দর্শন করালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা স্কিপ করে যাবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে যারা সবাই ভগবানকে ভগবান বলে মনে করেন এবং তার সাথে কোনো ভাব হিসেবে মনে করেন, ভগবানকে ভাই, সখা অথবা পুত্র হিসেবে যারা ভাই হিসেবে মনে করে, তো তারা যাতে ভগবানকে ফোঁটা দিতে পারে। আর এটা হচ্ছে তার পরের দিন, ভাইফোঁটার পরের দিনে। তো সেদিনকেই গিফটটা আমি আপনাদের সকলকে দর্শন করালাম সকালবেলা। আর দুপুরে ভোগ সেবাটা দর্শন করিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করলাম। তো আপনারা সকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রাধা বল্লভ শ্রী হরিবংশ সেরকমই গোপু সোনাদের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে রাধে রাধে লিখে দেবেন। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এখন যেহেতু দামোদর মাস চলছে, তো তার জন্য দামোদর মাসের সম্পূর্ণ সেবাটা, মানে যতটা সেবা আমরা করতে পারি, যতটা সেবা আমাদের দ্বারা হয় ভগবানের কৃপাতে, সমস্ত সেবাটাই হয়। তো ভিডিও সেরকমভাবে করা হয় না বলে আপনাদের সকলে দর্শন করাতে পারি না।